সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি বিদ্বেষ পোষণ করেছিল, আল্লাহর প্রতি ঈমান নিয়ে, আল্লাহর আমল নিয়ে, আল্লাহর হুকুম এর দাবিদারি নিয়ে সর্বপ্রথম যে বিদ্রোহ পোষণ করেছিল সে হচ্ছে কে? শয়তান। সবাই বলেন সে কে? শয়তান, ইবলিস। আল্লাহ তাআলা যখন বলল যে আদমকে সেজদা করো, তখন সে কি করলো না? সেজদা করলো না। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমের কাঠামো যখন একটা কাঠামো দাঁড় করালেন, তার অন্তরের মধ্যে যখন রূহ প্রদান করলেন, তখন সমস্ত ফেরেশতাকে বললেন তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আর ইবলিস সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। বলুন নাউজুবিল্লাহ। এই যে তার কপাল থেকে সেজদা উঠে গেল, কিয়ামতের আগ পর্যন্ত সে আর আল্লাহর দরবারে সেজদা করতে পারবে না। তার কারণ হচ্ছে একজন ব্যক্তি ইবাদত করার জন্য আল্লাহ তাআলার সরাসরি সাহায্য লাগে, সেই সাহায্যটা আল্লাহ ইবলিস থেকে তুলে নিয়েছেন। বলুন না নাউজুবিল্লাহ। যখন সেজদার কথা বলল, সেজদা করলো না, তাহলে সে কি করলো? আল্লাহ তাআলা সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলেছেন সে যুক্তি উপস্থাপন করলো আল্লাহর সামনে। আল্লাহর সামনে কি যুক্তি দিল? আল্লাহ তাআলা বলেছেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহর সামনে যে যুক্তিটা সে উপস্থাপন করেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সে আমার সাথে যুক্তি দিল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কিভাবে তুমি উত্তম হইলাম? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। মাটি নিচের দিকে যায়, আগুন উপর দিকে ওঠে। অতএব ঊর্ধ্বমুখী একটা জিনিস নিম্নমুখী একটা জিনিসকে কখনো সেজদা করতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। কত বড় যুক্তিবাদী! আল্লাহর সামনে কি করে? যুক্তি উপস্থাপন করে। অথচ সে জানে না আগুন কি করে? ধ্বংস করে দেয়। আর মাটি কি করে? উৎপাদন করে। বলুন না সুবহানাল্লাহ। আমেরিকার ক্যালিফোর্নিয়া আমরা দেখতে পারতেছি এখন আগুন নিয়ন্ত্রণে আসে নাই। আজকে প্রায় 2টা সপ্তাহ জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুন কত ক্ষতি! আগুনের মূল কাজটাই হচ্ছে ধ্বংস করে দেওয়া। আর মাটির কাজ কি? উৎপাদন করা, পৃথিবীটাকে বাসযোগ্য করা, খাবার এবং রিজিকের ব্যবস্থা করা। অনেক ভাইয়েরা আনন্দ উচ্ছ্বাস করতেছে যে গাজা তারা ধ্বংস করছে, ক্যালিফোর্নিয়া ধ্বংস হইতেছে, অনেক উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা যায়। বলুন না নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ রাসূলের আদর্শ এটা না। এটা যেই ধর্মের মানুষই হোক, সে যদি বিপদে পড়ে আপনি তার জন্য উৎফুল্ল করবেন, উচ্ছ্বাস প্রকাশ করবেন, এটা ঠিক না। বরং যেই কাজটা একজন মুমিন করে সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করে, আল্লাহর কাছে আশ্রয় চায়। হে আল্লাহ, এই যে গাজাবাসীকে এভাবে নির্মমভাবে একদম ধূলিসাৎ করে দিয়েছে, কি হইল? কিছু পাইছে তারা? আপনি ইসরায়েলের একদিনও যুদ্ধ চালানোর ক্ষমতা নাই যদি আমেরিকা সহযোগিতা না করত। আজকে শেষ পর্যন্ত কি হইল? 46,000 মানুষও মারলা, কানে খত দিয়া, নাকে খত দিয়া, কানে দইরা, তারপরে তাদের সাথে আবার সন্ধিও করলা। গতকালকে সন্ধি হয়েছে, শুনেন নাই? সন্ধি হয়েছে হামাস এবং ইসরায়েলের মাঝে। আর জো বাইডেন এসে কি করতেছে? নিজের এই যে বাঙ্গাডোল এটা বাজাইতে আছে। আর পররাষ্ট্রমন্ত্রী অপমান করে প্রেস কনফারেন্স থেকে বের করে দিয়েছে। তো কি হইল? মানুষগুলা মানলেন। এই যে যারা মরলো তারা কি লস হইল? না, তারা শহীদ হিসাবে আল্লাহর জান্নাতে চলে গেল। আর ক্ষতি হইল কার? তোমাদের। এক তো ইসরায়েলকে ডলার দিয়া নিজের অর্থনীতিকে ধ্বংস করলা, আর এক তো আল্লাহর গজব ওই দিক দিয়া শুরু হয়ে গেছে। তারা নিজেরা মুখে বলতেছে, ক্যালিফোর্নিয়ার দিকে তাকাইলে মনে হয় যে বোমার আঘাতে জর্জরিত একটা জনপদের দৃশ্য আমার চোখের সামনে ফুটে ওঠে। স্বয়ং জো বাইডেনে বলছে। তো অতএব আল্লাহ ছাড় দে,
ছেড়ে দেয় না। জুলুম নির্যাতনের শাস্তি আল্লাহ এই জমিনে কোনো না কোনো পর্যায়ে তুমি পাবেই পাবে, এটা আল্লাহ পরকালের জন্য রাখেন না, নগদ এই পৃথিবীতে তোমাকে দিয়ে দেন। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা গাজাবাসীকে পুনর্বাসন হওয়ার এই বিধ্বস্ত একটা শুধু ধ্বংস আর ধ্বংস। আমরা যেমন ক্যালিফোর্নিয়ার দিকে তাকাইলে আনন্দ উচ্ছ্বাস করব না, গাজাবাসীর দিকে তাকাইলেও তৃপ্তি ডেকুর তুলব না। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও আর তাদেরকে সাহায্য করো। আমরা সকলে বলি আমিন। তাহলে যে জায়গা থেকে কথাটা আসছিল, আগুন বানাইছে, শয়তানকে বানাইছে আল্লাহ তাআলা আগুন দিয়া, আদমকে বানাইছে মাটি দিয়া। অতএব যুক্তি দুটোটার তো আল্লাহর সৃষ্টি, কোনটা বালা কোনটা খারাপ এটা আল্লাহ জানে না, তুমি জানো শয়তান। অতএব শয়তানের অনুসরণ করা যাবে না। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে শয়তান ইবলিস কি করেছে, যুক্তি দিয়েছে আর ফেরেশতারা আল্লাহর আদেশ মেনে নিয়েছে, যার কারণে ফেরেশতারা ঈমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করেছে। আর ইবলিসের যে ঈমানটা ছিল এই ঈমানটা হ্রাস পেয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে জান্নাত থেকে পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছে। এটা থেকে এটাই প্রমাণিত হইল যে আল্লাহর বিধান মেনে নেওয়ার মাঝে কি আছে, সুখ আছে, শান্তি আছে, ঈমানের তৃপ্তি আছে, ঈমানের পূর্ণতা আছে, বলুন সুবহানাল্লাহ। তারপরে ঈমানের দ্বিতীয় নাম্বার যে পূর্ণতা এবং হ্রাস সেটা হচ্ছে একজন ব্যক্তি বিপদ আপদ মুসিবতে সব সময় আল্লাহর কাছে চাইবে, কারো কাছে সাহায্য চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইজ বিল্লাহ। হে আনাস, তুমি যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে চাও, তোমার কোনো কিছু যখন চাওয়ার লাগবে, অপূর্ণতা থাকবে, তখন আল্লাহর কাছে চেয়ে তুমি পূর্ণ করে নাও, বলুন সুবহানাল্লাহ। যদি কিছু চাইতে হয় কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। যে আল্লাহ চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যদি তোমাদের অকল্যাণ চান, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদের কল্যাণ করার জন্য। আর আল্লাহ তাআলা যদি তোমাদেরকে অনুগ্রহ করতে চান, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে অনুগ্রহ থেকে বাধা দেওয়ার জন্য, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কেউ বাধা দিতে পারবে না, আর আল্লাহ না চাইলে কেউ দিতে পারবে না। তাহলে প্রমাণিত হয়ে গেল প্রকৃত দাতা এবং বঞ্চিত কারী হচ্ছে কে? একমাত্র আল্লাহ তাআলা। ঈমানের পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। নবুয়তের হিজরতের ৬ষ্ঠ বছরে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, আমরা সবাই জানি। সেই হুদায়বিয়ার সন্ধিটা কেন হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে দীর্ঘদিন পর্যন্ত মদিনায় থাকার কারণে তার ভিতরে একটা ব্যাকুলতা তৈরি হয়েছিল মক্কার জমিনে আসার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, উমরা করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের কাদের সাহাবী ছিল তাদের সকলকে নিয়ে উমরার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে গুপ্তচর মক্কাবাসীকে বলে গেছে যে মক্কা মদিনার মুসলমানরা মক্কাকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে পরাজিত করার জন্য আসতেছে। অতএব মুহাম্মদ এবং তার দলবলকে মক্কার মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিলেন। আল্লাহ রাসূল নিশ্চিন্তে মক্কার জমিনের মধ্যে প্রবেশ করার জন্য স্বগতিতে ছুটে গেলেন। ওই দিক দিয়া আবু জাহেল, উতবা, সাইদা, মুগীরা যে কাট্টা কাফেররা ছিল মক্কার জমিনের মধ্যে, তারা কি করলো? মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়ার জন্য হুদায়বিয়া নামক একটা কূপ আছে, ওই কূপের পাশে তারা এসে অবস্থান করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন?
তাদের বাধা শুনে তিনি থেমে গেলেন। আর মক্কার কি অবস্থা তা জানার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনে পাঠাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ন্যায়পরায়ণ শান্তশিষ্ট একজন ব্যক্তি ছিলেন। তাকে পাঠাইলেন মক্কার মানুষের সাথে, কাফেরদের সাথে নেগোসিয়েশন করার জন্য। এই কথাটা বোঝানোর জন্য আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা সেফ উমরা করে আবার চলে যাব। কিন্তু ওসমান না আসার কারণে তাদের অন্তরের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল। তারা চিন্তা করলো ওসমান কেন আসতেছে না, ওই দিক দিয়া মিথ্যা কথা রটাইয়া দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে 1400 সাহাবায়ে কেরাম তার সাথে ছিল, সকলে ওসমান হত্যার বিচার নেওয়ার জন্য সকলে বায়াত গ্রহণ করল। যখন দেখলো মুসলমানরা তাদের তরবারি উন্মুক্ত করবে, তখন মক্কার কাফেরেরা ওসমানকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানের মধ্যে চলে আসলো আর বলল, এই বছর তোমরা উমরা করতে পারবা না, তারপরের বছর তোমরা উমরা করবা। তখন তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তিটা হচ্ছে মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনায় যায় তাহলে ফেরত দিতে হবে, আর মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় আসে তাহলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য না। বলুন নাউজুবিল্লাহ। এই চুক্তিনামা যখন লেখা হয়ে গেল তখন কেউ কি করলো না, বিদ্রোহ করলো না। ওমরে খাড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আপনার দিন কি সত্য দিন না? তাহলে কেন আমরা এই যে এক পেশি চুক্তি কেন আমরা মেনে নেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলল, ওমর তুমি ধৈর্য ধরো, তুমি চুপ থাকো, অবশ্যই আমি সত্য নবী, আমার দিনও সত্য। আল্লাহ আমাকে আদেশ করেছে এখানে চুক্তি করে ফিরে যাওয়ার জন্য, এই জন্য আমি ফিরে যাইতেছি। ওমরের মন তারপরও ঠান্ডা হয় না। ওমর দূরে যেয়ে দাঁড়াইয়া রয়েছে, আপনার মনে যা চায় তাই করেন। কারণ কি, ওমরের ভিতরে তখনও ইমানের পূর্ণতা আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ক্ষেত্রে আনুগত্য করার সেই মেন্টালিটি এখনো ওমরের তৈরি হয় নাই। জাহিলিয়াতের সেই উগ্রতা এখনো ওমরের মধ্যে রয়ে গিয়েছিল। যখন সেই চুক্তি করে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিল, তখন আল্লাহ তাআলা সূরা ফাতহার প্রথম আয়াত নাযিল করে দিল, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। যখন এই আয়াত নাযিল হইল তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বলল, আমরা তো এক পিসি মক্কাবাসীদের শর্ত মেনে নিয়ে লেজ গুটিয়ে মাথাটা নত করে মদিনায় চলে যাইতেছি, তাহলে আমরা কিভাবে এটা আমাদের জন্য প্রকাশ্য বিজয় হইল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করলো, তখন আল্লাহ রাসূল বলল, তোমরা কিছুদিন ধৈর্য ধরো, তারপরে তোমরা বুঝতে পারবা হুদাইবিয়ার সন্ধি কেন প্রকাশ্য বিজয়ী হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 10 বছরের জন্য। এই 10 বছরের জন্য হুদাইবিয়ার সন্ধি কেন প্রকাশ্য বিজয়? কারণ তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, একটা শর্ত ছিল এই, যে আজ থেকে মদিনাবাসীর মুসলমানদের কোনো ইসলামী প্রচার কাজে মক্কাবাসী কোনো বাধা দিতে পারবে না, এবং মক্কাবাসী সিরিয়া সহ ওই অঞ্চলে যেখানে তারা বাণিজ্য করতে চায় উন্মুক্তভাবে বাণিজ্য করতে পারবে, মদিনাবাসী বাধা দিতে পারবে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি পর্যন্ত এই 2 বছরে যতটুকু না ইসলামের দাওয়াত বহির্বিশ্বে দিয়েছে, গোটা আরব বিশ্বে দিয়েছে, এর আগে 13 বছর আর 6 বছর, কয় বছর হইল? 19 বছর। 19 বছরও এত ইসলামের প্রচার করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। যখন 8ম হিজরিতে মক্কা বিজয় হইল তখন যে উমরে বুঝলো, হে আল্লাহ রাসূল, সেই হুদাইবিয়া সন্ধি ছিল ইসলামের জন্য প্রকাশ্য বিজয়। বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাটা উল্লেখ করার মাধ্যমে এটাই বুঝলাম যে সব সময় প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলার আমাদের মনে নাও লাগতে পারে, আমাদের অনুকূলে নাও মনে হইতে পারে। এই জন্য আল্লাহ তাআলার বিধানকে নিয়ে তাচ্ছিল্য করা, আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া, এটা আসলে একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য না। অতএব জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহর বিধান আমার পক্ষে থাকুক বা না থাকুক, অন্ধভাবে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আমাকে মেনে নিতে হবে। যদি পারি তাহলে আমার ঈমানের পূর্ণতা আসবে, নতুবা আমার ঈমান হ্রাস পেয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ।
তারপরে আল্লাহ তাআলা বলেছেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি তুমি সবকিছু পেয়ে যাও, তাহলে তোমার ঈমানের পরিপূর্ণতা আসবে না, সব প্রাপ্তি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই আদেশ তোমাদেরকে করেন ও যেই নির্দেশ তোমাদেরকে দেন, ওই নির্দেশ প্রত্যেকটা মুমিন নরনারীকে মেনে নেওয়া ফরজ, কারণ তার বিরুদ্ধাচরণ করা কোনো মুমিনের জন্য কল্যাণ না। আল্লাহ তাআলা যে আদেশটা, আল্লাহ রাসূল যে আদেশটা তোমাদেরকে করেন, ওই আদেশটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলকে আদেশ করার এবং নিষেধ করার সেই ক্ষমতা আমি দান করেছি। অতএব রাসূলের আদেশ অনুসরণ করা, রাসূলের আদেশ মেনে নেওয়া, সেটাও ঈমানের পূর্ণতার মধ্যে আসে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন তিনটা কাজের কথা বলবো, যেই তিনটা কাজ করলে আমাদের ঈমান সবসময় বৃদ্ধি পাবে, কখনো কমবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে, আপনি সব সময় একজন মুমিন হিসাবে আপনি সব সময় জ্ঞান অর্জন করবেন। বলুন সুবহানাল্লাহ। কি করবেন? জ্ঞান অর্জন করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহীটা আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, সূরা আলাকের প্রথম আয়াত, তিনি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, এক বচন প্রথম বলেছেন ইকরা, আপনি পড়ুন, তুমি পড়ো। এখানে বলে নাই তোমরা পড়ো, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সকলকে আলাদা আলাদা করে বলেছে। আমার বান্দা নবীর উম্মত যারা আছে, মুমিন হিসেবে নিজেকে দাবি করবে, প্রত্যেকের কাজ হচ্ছে পড়া পড়া পড়া। ওই ব্যক্তি যত পড়বে ততই তার ঈমান বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। কি পড়বে? আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ফলশ্রুতিতে তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নির্ভরশীল হয়। আল্লাহই তাদের ঈমানের পূর্ণতা দান করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ কি? জ্ঞান অর্জন করতে হবে। দুর্ভাগ্য হলো সত্য, আমরা মুসলমানরা অধিকাংশই কোরআন পড়তে পারি না। জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে প্রথম। তোমার ঈমানটাকে যদি বৃদ্ধি করতে চাও, তাহলে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। সব সময় কোরআন তেলাওয়াত করতে হবে। দৈনিক আপনার সময় নেয় অন্ততপক্ষে 5টা মিনিট, 10টা মিনিট, একটা পৃষ্ঠা হইলে আপনি কোরআন পড়তে হবে। যদি কোরআন না পড়েন, তাহলে আপনার ঈমান আস্তে আস্তে তলানিতে যাইয়া ঠেকবে। যেই ঠুনকো ঈমান শয়তান হরণ করতে বেশি সময় লাগবে না। অতএব জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। কারণ আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে কি? আলো। সবাই বলেন, জ্ঞান হচ্ছে কি? আলো। ওয়াল জাহলু যুলমাতুন, আর অজ্ঞতা, মূর্খতা হচ্ছে কি? অন্ধকার। আপনি যতই জ্ঞান থেকে নিজেকে দূরে সরাইবেন, আপনি হইতে পারেন চেহারায় সুন্দর, আপনি হইতে পারেন 500 পাওয়ারের লাইটের মধ্যে থাকতে পারেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে আলো যাবে না। সেই ঈমান দিয়ে আপনার কোনো কাজে আসবে না। আমরা সমাজের মধ্যে দেখতে পাই, যারা সমাজের মধ্যে তুলনামূলকভাবে ইসলামে জ্ঞানে জ্ঞানী, তারাই বেশি আল্লাহর আমল করে, তারাই আল্লাহর প্রতি বেশি ঈমান রাখে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে। আর যাদের ভিতরে এলেম নাই, যাদের ভিতরে এলেম নামক আলোটা নাই, তারা ওই যে নামাজ ছাড়ছে আর কখনো ফিরে আসে না নামাজের দিকে। ওই যে রোজার প্রতি তার যে একটা অনীহা তৈরি হয়েছে, ওই হতবাকার জন্য আর কি হয় না?
রোজা রাখার তৌফিক হয় না। ওই যে তার ভিতরে অজ্ঞতা থাকার কারণে আল্লাহ রাসূল উমরা করেছেন, আল্লাহ রাসূল হজ করেছেন, আল্লাহ রাসূল যাকাত দিয়েছেন, আল্লাহ রাসূল মানুষকে সদকা করেছেন। এই যাকাত দেওয়া, হজ করা, উমরা করা, তার ভিতরে জ্ঞান না থাকার কারণে ওই ব্যক্তি ধরেই নিয়েছে এটা আমার কাজ না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। বাচ্চাদেরকে সবাই কন্ট্রোল করেন, আলোচনা করা যায় না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, ভাই একজন ব্যক্তির টাকা আছে, ওই ব্যক্তি হজ করতে পারে, একজন ব্যক্তির টাকা আছে উমরা করতে পারে, একজন ব্যক্তির টাকা আছে যাকাত দিতে পারে, তাহলে তুমি কেন পারো না? তুমি হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করো। যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য যেই অর্থ উপার্জনের দরকার ওই অর্থ উপার্জন করো। তুমি ধরেই নিয়েছো তোমার অজ্ঞতার কারণে হজ আমার লেগে না, উমরা আমার লেগে না, যাকাত আমার জন্য না। এটা কিসের কারণে? এই অজ্ঞতার কারণে। ধর্মীয় জ্ঞান যার ভিতরে থাকে সে হামাগুড়ি দিয়ে হলে চেষ্টা করে জীবনে একবার হইল আল্লাহর খানায় কাবায় জিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিটা যাতে দিতে পারে। জীবনে অসংখ্যবার দুরূদ পড়েছে রাসূলের উপর, রাসূলের রওজার পাশে যে একবারও দুরূদ পড়তে পারি নাই। সেই তামান্না একজন শিক্ষিত, একজন ইসলামী জ্ঞানে জ্ঞানী, তার ভিতরে একটা তামান্না থাকে, যদি তার ভিতরে জ্ঞান থাকে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ঈমান বৃদ্ধি পায় যত বেশি আল্লাহর সৃষ্টি নিয়ে সে চিন্তা ভাবনা করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আবর্তনের মধ্যে এমন কিছু হিকমত রেখেছি, যে হিকমত শুধুমাত্র যারা জ্ঞানবান, যারা প্রজ্ঞাবান, যারা আকাশ এবং জমিনের আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা করে শুধুমাত্র তারাই বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে যতই আপনি চিন্তা করবেন, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে নিজের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়াত এর 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াফি আনফুসিহিম তুবসিরুন। আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার নিজেকে নিয়ে 3.5 হাত বডিকে নিয়ে তুমি চিন্তা করো, তাহলে তোমার ঈমান আল্লাহর প্রতি এমনি বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তুমি তোমার চোখটা নিয়ে চিন্তা করো, তুমি তোমার নাকটা নিয়ে, মুখটা নিয়ে চিন্তা করো, কেন তিনটা এক জায়গার মধ্যে? তোমার মুখটা যদি এই জায়গায় না হইয়া পেছনে হইতো, তোমার মাথার উপরে চুল না হইয়া যদি তোমার অন্য জায়গায় চুল হইতো, হাতের তালুর মধ্যে যদি চুল হইতো, তাহলে তোমার অবস্থাটা কেমন হইতো? হাতের এই আঙ্গুলের মাথায় যদি নখ না ওঠে, অথবা এই জায়গাটা যদি আল্লাহ শক্ত না করে, তুমি যে এই জায়গাটা ঘুরাও এই জায়গাটার মধ্যে যদি নখ দিত, তাহলে তোমার অবস্থাটা কেমন হইতো? এভাবে তোমার শরীরের প্রতিটা অঙ্গ নিয়ে, প্রতিটা হাড় নিয়ে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার ঈমান কখনো কমবে না, বরং বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মানুষ কি উটের দিকে তাকায় না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর পিঠ এবং মেরুদণ্ড সমান, কিন্তু উটের একটা উপরের অংশটা, পিঠটা কেন কুঁচু, এটা কেন উঁচু, এটা মানুষ কি চিন্তা করে না? তাহলে যদি চিন্তা করে, তাহলে অবশ্যই আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে মানুষের ঈমান বেড়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি চিন্তা করেন। আপনি একটা গাছ রোপণ করলেন, এই গাছটা কোন সেই সত্তা যেটাকে পরিপূর্ণ একটা বৃক্ষে পরিণত করলো? কোন সেই সত্তা তা থেকে ফল দিল? একটা গাছের ফল মিষ্টি, আরেকটা তিতা, আরেকটা টক, আরেকটা কষ। একবার কি চিন্তা করি না? যদি চিন্তা করি, তাহলে আল্লাহকে চোখে দেখা লাগবে না, সৃষ্টির মধ্যে আল্লাহর উপলব্ধি আমরা করতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি তোমাদের আমলকে, তোমাদের ঈমানকে বৃদ্ধি করতে চাও, তাহলে বেশি বেশি নেক আমল করো।
একজন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তখন পড়বে যখন এই নামাজের প্রতি তার ভক্তি থাকবে। ওই ব্যক্তি যখন বিশ্বাস করবে এই নামাজটা আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন, আর আমি যদি জান্নাতে যাইতে চাই এই নামাজ ছাড়া আমার উপায় নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করলেন, নামাজ বেহেশতের চাবি, এটা মেনে নিলেন, তার মানে আল্লাহর প্রতি ঈমান আনলেন। এভাবে প্রতিটা নেক আমল আপনি চলার প্রতি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখলেন। এটা কি করলেন? আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকার কারণে। দেখেন, আপনি যদি জিকির না করেন, আপনি এই পৃথিবীতে আসছেন, কয়টা শব্দ উচ্চারণ করবেন এটা কে নির্ধারণ করেছে? সবাই বলেন না কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আহারে, আল্লাহর নাম লইতে শরম লাগে। সবাই জোরে বলেন, সবাই আরো জোরে বলেন। ফুলা ভাঙ্গে বই রয়েছে, এটি 16 জন জোন নাই। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পরে কয়টা শব্দ আমরা উচ্চারণ করবো এটা নির্ধারণ করেছে কে? আল্লাহ। আপনি যদি এই শব্দগুলো আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করেন তাহলে এটা আপনার জন্য কল্যাণকর। আর এই শব্দগুলো যদি মানুষের গীবত, পরনিংসা, আরেকজনের দোষ ত্রুটি গাঁটা, মিথ্যা কথা বলা, এগুলা যদি করেন তাহলে আপনি কি করলেন? শব্দগুলা খরচ করলেন, কিন্তু আপনার কোনো উপকার আসলো না। আল্লাহ তাআলা এই জবানটা বন্ধ করে দিবে, আপনারা জানেন না? কাল কিয়ামতের ময়দানে বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আনফুসিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছে, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দেব, হাতের জবান করে দেব, পায়ের জবান খুলে দেব, সব কিছু সাক্ষী তারা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। অতএব এই শব্দগুলা বলার ক্ষমতা আল্লাহ দিবেন। অতএব শব্দগুলা আল্লাহর নাম নিয়ে নেই, অযথা একটার সাথে 2 জন 3 জন বইয়া দুনিয়ার যত কথা আছে সমস্ত কথার চর্চা কেন আপনাকে করা লাগবে? সেই সহিদারিতা আল্লাহ আপনাকে দেয় নাই। অতএব 3 নাম্বার ঈমান বৃদ্ধির যে কারণটা, সেটা হচ্ছে বেশি বেশি যদি নেক আমল করেন তাহলে অবশ্যই আপনার ঈমান বাড়বে, কমবে না। সম্মানিত উপস্থিতি, এখন আসেন 2 নম্বরে যেটা বলতে চাই, কি কি কাজ করলে আমাদের ঈমান কমে যায়। 3টা কাজ করলাম, যেই কাজ করলে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। একটা হচ্ছে সব সময় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আর জ্ঞান অর্জনের সর্বোচ্চ মেথড আমি কোনটা বলেছি? কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। 2 নম্বরে বলছি আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি চিন্তা করা। 3 নম্বরে বলেছি আপনি বেশি বেশি নেক আমল করা। তারপরে যেই কাজ করলে ঈমান কমে যায় তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ওই যে জ্ঞান অর্জনের বিপরীত, সেটা কি? অজ্ঞতা, মূর্খতা। আপনি যতই আল্লাহর এলেম থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর জ্ঞান অর্জন থেকে যতই দূরে সরবেন ততই আপনি অজ্ঞ থাকবেন, মূর্খ থাকবেন, আপনার ঈমান কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তুমি দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা বলেন নাই তুমি যখন কামেল পাস করবা, যখন মাস্টার্স পাস করবা, তখন তোমার এলেম অর্জনের সময় শেষ, তোমাকে আর এলেম অর্জন করা লাগবে না। বরং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলেছেন, দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। এখন দুনিয়ার ভিতরে জ্ঞান অর্জন কেমনে করবে? এখানে দুনিয়া থেকে একটা শিশু বালেগ হওয়া পর্যন্ত এই সময়টা তাকে কার তত্ত্বাবধানে? পিতামাতার তত্ত্বাবধানে। আপনি আপনার সন্তানটাকে দুনিয়া থেকে সর্বপ্রথম যে তালিমটা দিবেন সেটা কি? বাবা না, সেটা কি? আল্লাহ। সেটা কি? সবাই বলেন তো। আল্লাহ। টাটা বাই বাই, যাই যাই, নাই নাই, খাই খাই, এডি না, বলেন আল্লাহ হাফেজ। বাবা সালাম দাও, কালিমাটা শিখো। আপনি তার সাথে রোরো আচরণ না করে দুনিয়াবি সেই অপসংস্কৃতি শব্দগুলা তাকে না শিক্ষা দিয়ে, কারণ এ ফাদার ইজ এ বেস্ট টিচার অফ এ চাইল্ড। একজন শিশুর জন্য সর্বোত্তম শিক্ষক হচ্ছে কে? তার বাবা, তার মা। সব সময় কি করতে হবে? তাদেরকে ওই যে দুনিয়া থেকে বলছে, আপনি তাদেরকে ইসলামী সংস্কৃতিতে গড়ে তোলেন। যখন সে
বালেগ হয়ে যাবে, আপনি যে শিক্ষাটা তাকে দিবেন সেই শিক্ষাটা সে ধারণ করে কি করবে, একদম দোলনা কবর পর্যন্ত সে জ্ঞান অর্জন করবে। অতএব প্রথম যেই কারণটা সেটা হচ্ছে আপনি যখন অজ্ঞ থাকবেন আপনার ঈমান এমনিই ধ্বংস হয়ে যাবে, শয়তান আপনাকে মুরিদ বানানো লাগবে না। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে সব সময় আপনাকে আল্লাহর স্মরণে থাকতে হবে। আল্লাহর স্মরণ আপনার অন্তরে থাকবে না, আপনার ঈমান কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। আল্লাহর স্মরণ, দেখেন কিছু কিছু মানুষ আছে যদি 24টা ঘন্টায় দুনিয়া নিয়ে ব্যস্ত, খালি দুনিয়ার দান্দা কিভাবে করা যাইব, তাকে যদি 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টাও দেয় তারপরে দুনিয়ার দান্দা, আল্লাহর দান্দা তার ভিতরে নাই। অথচ একজন মুমিন কখনো আল্লাহর স্মরণ থেকে গাফেল হইতে পারে না। যখন সে তার অন্তর থেকে, তার মুখ থেকে, তার চোখ থেকে, তার জেহান থেকে আল্লাহর স্মরণ চলে যাবে, কে এসে বাসা বাঁধবে? শয়তান এসে কি করবে? বাসা বাঁধবে। 3 নম্বরে একজন ব্যক্তি যখন গুনাহে লিপ্ত থাকে তাহলে তার ঈমান কি হয়ে যায়? কমে যায়। রেফারেন্স গুলো বলতে পারলাম না, সময় নাই। 4 নম্বরে বলছে একজন ব্যক্তি যখন নফসে আম্মারা, আমরা জানি একটা ব্যক্তির নফস হচ্ছে 3টা, একটা হচ্ছে নফসে মুতমাইন্না, একটা হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসে আম্মারা। নফসে মুতমাইন্না সবসময় আপনাকে ভালো কাজের দিকে ডাকবে, আর নফসে লাওয়ামা আপনাকে খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে, আর নফসে আম্মারা আপনাকে খারাপের মধ্যে লিপ্ত করে ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। এই নফসে আম্মারাকে আমরা পরাজিত করতে হবে। রমজান মাসে শয়তানকে বন্দী করা হয়, আমরা সবাই জানি না, তারপরে মানুষ কি রোজা রাখে না। মনে রাখবেন শয়তান সব কাজ আমাদেরকে দিয়ে খারাপ কাজ করে না। এই যে নফসে আম্মারা নামক একটা নফস আছে আমাদের অন্তরে, ওইটাই আমাদেরকে কন্টিনিউ গুনার মধ্যে রাখে। একটা ব্যক্তি যদি কন্টিনিউ নামাজ না পড়ে, শয়তান তাকে সবসময় ধোঁকা দেয় না, ওই নফসে আম্মারাই তাকে কি করে? এই কাজের প্রতি স্থির রাখে। আর শয়তান অন্তরের মধ্যে যেই জায়গায় বাসা বাঁধে ওই জায়গাটাই হচ্ছে নফসে আম্মারা। তারপরে 5 নম্বরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ওই যে প্রথম যে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের শয়তানি থেকে বাঁচতে হইলে কি করতে হবে? দেখেন, আপনার শরীর থেকে যদি ময়লা ফালাইতে হয় তাহলে কি করতে হবে? পানি ঢালতে হবে না? সাবান দিতে হবে না? কারণ কয়লা দিয়া কখনো কি ময়লা দূর করা যায় না, শয়তানি দিয়া কখনো শয়তানি দূর করা যায় না। শয়তানি দূর করতে হইলে আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, আল্লাহর ঘর মসজিদে যাইতে হবে, আল্লাহওয়ালাদের পরিবেশে আপনাকে থাকতে হবে। বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সুনানে আবু দাউদের মধ্যে একটা হাদিস বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহ রাসূল বলেন ব্যক্তি খারাপ হয় তার সহপাঠীর কারণে, তার বন্ধুর কারণে। অসৎ সঙ্গের কারণে একজন ব্যক্তি খারাপ হয়। অতএব তোমরা বন্ধু বানানোর ক্ষেত্রে অধিক বেশি সতর্ক হও। বলুন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হইলে ইসলামের চর্চা ছাড়া আদৌ সম্ভব না। আর তার বিপরীত যদি করি তাহলে আমাদের ঈমান শয়তান কখন নিয়ে যাবে আমরা বুঝতেও পারবো না। আমার নাম বাবাই কি আকিকা দিয়েছে আব্দুল্লাহ, ঠিক আছে, আপনি আব্দুল্লাহ নিয়ে কবরে গেলেন, কিন্তু আল্লাহর বান্দা আপনার নাম, আল্লাহর বন্দিগিও করলেন না, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে উপস্থাপনও করতে পারলেন না, তখন হয়ে যাবেন আব্দুস শয়তান। শয়তানের বান্দা হয়ে কই যাবেন? কবরে যাবেন। অতএব হাযা হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।